বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন কথা ধারাবাহিকের কথা অর্থাৎ সুস্মিতা দেব। কথা ধারাবাহিকের জনপ্রিয়তার সাথে সাথে অনস্ক্রিনে থাকা কথা এবং এভির জুটিকে কিন্তু পছন্দ করেছেন বেশ দর্শকেরাও। তবে বেশ কয়েক মাস ধরে নাকি শোনা যাচ্ছে অনস্ক্রিনের জুটি নাকি এবার জুটি বেঁধেছেন অফস্ক্রিনেও, অর্থাৎ সুস্মিতা দে এবং সাহেবের মধ্যেকার প্রেম চর্চা বেশ কিছু মাস হলো শোনা যাচ্ছে। যদিও যখনই সুস্মিতাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ কথা ধারাবাহিকের কথাকে, তখনই কিন্তু তিনি এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। কোথা থেকে সুস্মিতা এবং সাহেবের প্রেম চর্চা শুরু হলো? নিজের কেরিয়ারের শুরুর আগে থেকে কিন্তু সুস্মিতা প্রেম করতেন তার দীর্ঘদিনের বয়ফ্রেন্ড অনির্বাণের সঙ্গে। সামাজিক মাধ্যম থেকে বিভিন্ন রিয়েলিটি শোতে সর্বত্রই এই যুগলকে একসঙ্গে দেখা যেত। এমনকি তার সাথে তার বিয়ে পর্বও যে হতে চলেছে সেটাও কিন্তু এক প্রকারের নিশ্চিত ছিল, কেননা আগের বছরই বাগদান পর্বটা সেরে ফেলেছিলেন এই যুগল। এমনকি দুজনে মিলে পাশাপাশি দুটি ফ্ল্যাটও কিনেছিলেন এবং কথা ছিল দুটি ফ্ল্যাট এক করে একটাতে থাকবার ব্যবস্থা এবং অপরটাতে অনির্বাণের স্টুডিও হবে। বিয়ের দিনক্ষণ গুনছিলেন দুজনেই। হঠাৎ অনির্বাণ তার সামাজিক মাধ্যমে এক পোস্ট করেন। এখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে সুস্মিতা সংক্রান্ত কোনো বিষয়ে যেন তাকে জড়ানো না হয়, কেননা তারা আলাদা আছেন। এরপর থেকে জোর হয় তাদের বিচ্ছেদের চর্চা এবং তখনই কিন্তু আর এক চর্চা শুরু হয় যেখানে সুস্মিতার নাম জড়ায় সাহেবের সঙ্গে। হ্যাঁ, সেখান থেকেই শুরু হয় সুস্মিতা এবং সাহেবের প্রেম চর্চা। অনেকে আবার মনে করেন যে সুস্মিতা এবং অনির্বাণের সম্পর্কের বিচ্ছেদের পিছনে নাকি সাহেব আছেন। সাহেবের সঙ্গে সুস্মিতার কাছাকাছি আসাটাই নাকি তাদের সম্পর্কের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিন নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করলেন সুস্মিতা, যেখানে লেখা ছিল, বিশ্বাস করুন কিছু যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়া আশীর্বাদ। তবে কি পোস্টের মাধ্যমে অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারটিকে আশীর্বাদ বললেন সুস্মিতা? এবং পোস্টের মাধ্যমে কি তিনি অনির্বাণের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারটা ইনডাইরেক্টলি ক্লিয়ার করে দিলেন সকলকে?